নীতিমালা লঙ্ঘন করে নদী থেকে বেপরোয়াভাবে বালি উত্তোলন করার কারণে নদীর বাঁধ এবং আশপাশের আবাসিক এলাকার যেসব আবাদি জমি ছিল এই জমিগুলো ক্রমান্বয়ে ভেঙে যাচ্ছে এবং এই ভেঙে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা এই মুহূর্তে সমন্বিতভাবে মানববন্ধনে নেমেছে। নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের এই মানববন্ধনে আজকে স্থানীয় বাসিন্দারা তারা দাবি করছেন এই এলাকায় বেশ কিছু আবাদি জমি ছিল, খেলার মাঠ ছিল, ক্রমান্বয়ে এই বেপরোয়াভাবে বালি উত্তোলন করার কারণে ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। যারা নিজের দাবি করে এই বালি উত্তোলন করছিলেন তারা কোনোভাবেই এসব নীতিমালা তোয়াক্কা না করে গভীর থেকে একেবারে উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিন ব্যবহার করে বালি তোলার কারণে এই মুহূর্তে ভেঙে ভেঙে নদীতে চলে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে আবাদি ফসল, আবাসিক এলাকা এবং ফসলের পাশাপাশি বেশ কিছু গাছপালা ছিল সেগুলো ক্রমান্বয়ে নদীতে তলিয়ে গিয়েছে। ফলে ব্যাপক ক্ষতির তারা আশঙ্কা করছেন, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা দাবি করছেন প্রশাসনকে এই বিষয়টি অবগত করেছেন, কিন্তু প্রশাসনিকভাবে তেমন কোনো উদ্যোগ না নেওয়ার কারণে এই কর্মতৎপরতা, এই বালি উত্তোলনের বেপরোয়া তৎপরতা বন্ধ হচ্ছে না, ক্রমান্বয়ে এটি আরও গতিশীল হচ্ছে, ফলে ক্ষতিগ্রস্ত হতেই চলেছেন। এবং নওগাঁর আত্রাই উপজেলা এবং মান্দা উপজেলার এই নদী থেকে বালি উত্তোলন প্রক্রিয়াটি এই মুহূর্তে বেপরোয়াভাবে তোলা হচ্ছে এবং আত্রাই নদীতে এই কর্মতৎপরতার কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের অগণিত স্থানীয় বাসিন্দারা। জমিও সব ভেঙে ফেলাছে, খালি আমার একাই জমি লয়, আমার বাবার জমি আমি দৌত্তরি ভাগ পেয়েছি, আমার বড় বাপের জমি, আমার মেজো বড় বাপের জমি, আমার জমি বলে সব ভেঙে গেছে। বাধা দিলে ওই বলেখানে কাটবো আমার জায়গা, আমরা বালু কাটতে পারি, আপনাকে সরকারি জায়গা আমরা কাটতে পারি, তো সরকারটা খালি আসো। সরকার এবং প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আমরা যাতে এখানে আমাদের যে মাঠটা ছিল সেই মাঠটা যেন আমরা ফেরত পাই এবং আশেপাশে যে আবাদি ফসলের জমিগুলো ছিল সেগুলো যেন আমাদের গ্রামবাসী ফিরিয়ে পায়। এবং পাশাপাশি আমাদের এই যে এলাকাতে এই পাশে অনেক বাড়িঘর আছে যেগুলো হচ্ছে এখন হুমকির কবলে শুধু এই বালু উত্তোলনের কারণে। হঠাৎ করে আমার এক বড় ভাই আসে আমাকে বলছে যে আগামীকালকে ট্রলার আসবে, বড় প্রশাসনের লোক আসবে, তোমরা যাও না, সাথে পিস্তল থাকবে, আমরা গেলে আমরা দায়ভার নিতে পারবো না। ভুক্তভোগীরা দাবি করছেন অবিলম্বে এই অপতৎপরতা বন্ধ করে আবাসিক জমি রক্ষা এবং নদী তীরবর্তী যেসব এলাকায় এই মুহূর্তে বালি উত্তোলন, বালিসহ মাটি উত্তোলন করা হচ্ছে, বন্ধ না করা হলে এই এলাকার অপরিণীয় ক্ষতির মুখে পড়বেন। সেক্ষেত্রে প্রশাসনের দ্রুত তারা একটা হস্তক্ষেপ কামনা করছেন। নওগাঁর মান্দা উপজেলার তেঘরা এলাকা থেকে এম আর রকি, সময় সংবাদ।